সকলেই খাতা মূল্যায়ন করতে চায়, মানে আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। 12 লাখের উপর হয়ে গেছে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন। আমি 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টে এটাই আমি এনেছিলাম যে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, কিন্তু গতকালকের এক্সপেরিয়েন্স দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়, মানে আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন, কারণ মার্ক অলসো অ্যাডেড ইন ইউর ফিউচার এডুকেশনাল স্টেপ যেগুলো এখন পর্যন্ত সর্বোচ্চ আবেদন করেছে 12 লাখের উপর হয়ে গেছে। এটা সর্বকালের রেকর্ড। তাহলে ইউসি আমরা যেটা আমাদের জন্য ইউজফুল এটাকে আমরা মিসইউজ করতে পারি না। এই যে 12 লাখের উপর অ্যাপ্লিক্যান্ট পড়ে গিয়েছে এবং এদেরকে অ্যাড্রেস করে তারপর আবার আমাকে কলেজগুলোতে অ্যাডমিশন দিতে হবে, তাহলে ইট উইল টেক এ লং টাইম। তো ইন দিস কেস আমরা এটা একটা নীতিমালাও তৈরি করব যে কাকে কাকে করব। আপাতত যারা অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু ওই টেবুলেশন শিট আর নিরীক্ষার জন্য করেছে, আর আমরা ওগুলিকে অ্যাড্রেস করব যেগুলি সিভিয়ারলি প্রবলেম। আর এটা আমরা দুটি কারণে অ্যাড্রেস করতে চাই। সেটি হচ্ছে যে আমরা এক্সামিনার যারা আছে তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা হবে, আর দে কোয়ালিফাইড, তারা কি ঠিক মতো খাতা দেখছে কিনা, আন্ডার মার্কিং করছে কিনা, ওভার মার্কিং করছে কিনা, তাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। বললেই হবে না, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সো অ্যাজ এ হোল ইটস এ হিউজ টাস্ক।